রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মানুষের নিকট জান্নাতের পয়গাম নিয়ে এসেছেন। দুনিয়া বা দুনিয়াবাসীর পক্ষ থেকে তার কোনো চাওয়া পাওয়া ছিল না। তার কোনো ধনভাণ্ডার ছিল না যা থেকে তিনি দান করতেন। তার কোনো বাগান ছিল না যা থেকে তিনি খেতেন। তিনি কোনো আলিশান মহল বা প্রাসাদে বসবাস করতেন না। সাদাসিধে ও সরল জীবনযাপন করতেন। এত সব সত্ত্বেও মানুষ তার হাতে বায়আত গ্রহণ করেছেন, যখন তারা ছিলেন তাদের প্রতিবেশীদের দ্বারা সমূলে বিনাশ হয়ে যাওয়ার ভয়ে ভীত। তবুও তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন নিজেদের জীবনের চেয়ে বেশি। তাদের কাউকে জ্বলন্ত পাথরের উপর শোয়ানো হয়েছিল, কাউকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর ফেলে হেঁচড়ানো হয়েছিল, বহুজনকে বিভিন্ন প্রকারে কষ্ট দেওয়া হয়েছিল, নতুন নতুন ও অদ্ভুত শাস্তির পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। এত কিছু সত্ত্বেও তারা কেবল নবীজির সাথে ছিলেনই না, বরং তাকে সীমাহীন ভালোবাসতেন, যে ভালোবাসার নজির পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া অসম্ভব। তাদেরকে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, স্বদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ধন সম্পদ ছিনিয়ে নেওয়া হয়েছে, পরিবার পরিজন ও আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তাদেরকে সে সকল অলিগলিয়ার মাঠ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যেখানে তারা শৈশবে খেলাধুলা করতেন, যার প্রতিটি বালুকণার সঙ্গে তাদের ছিল হাজার স্মৃতি জড়িত, যেখানে তাদের যৌবন কেটেছে। তারপরও নবীজির প্রতি তাদের ভালোবাসায় বিন্দু পরিমাণও ঘাটতি আসেনি, বরং দিন দিন তা বৃদ্ধি পেয়েছে। তার দ্বীনি দাওয়াতে সাড়া দিয়ে সমস্ত মুমিন কঠিন থেকে কঠিনতর বিপদ আপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছে। উপর্যুপরি জুলুম অত্যাচার ও নির্যাতনের প্রাণষ্ঠাগত হয়েছে। তা সত্ত্বেও নবীজির প্রতি তাদের ভালোবাসায় কোনো ধরনের কমতি আসেনি। তাদের মাথার উপর সর্বদা তলোয়ার ঝুলত, গাছের শুকনো পাতা ঝরার মতো অনবরত বিপদের বৃষ্টি বর্ষিত হতো। এক পর্যায়ে তারা যুদ্ধের ময়দানে নেমে আসতে বাধ্য হয়েছেন। যুদ্ধের ময়দানে মৃত্যুর দিকে এমন ভাবে এগিয়ে গেছেন যেন তারা আমোদ ভ্রমণে গিয়েছেন বা মৃত্যুকে উপভোগ করছেন। কারণ একটাই, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্পনাতীত ভালোবাসতেন। তাদের কেউ কেউ এমনও ছিলেন যাকে কোনো দায়িত্ব দিয়ে কোথাও প্রেরণ করা হয়েছে, তিনি জানতেন সেখান থেকে আর জীবিত ফিরে আসতে পারবেন না। তারপরও তিনি দায়িত্ব পালনে বিন্দুমাত্র দ্বিধা করেনি। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, কাউকে আবার এমন ঝুঁকিপূর্ণ কাজে পাঠানো হয়েছে সেখানে মৃত্যু তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তারপরও তিনি বিচলিত হননি। প্রাণ হাতে নিয়ে নিঃসংকোচ চিত্তে ছুটে গিয়েছেন সেখানে। তাছাড়া নবীর ভালোবাসার দাবি ছিল আল্লাহ আল্লাহ তাদের প্রতি প্রসন্ন ও তারাও তাদের প্রতি সন্তুষ্ট। এখানে প্রশ্ন হতে পারে, এত সব বালা মুসিবত ও জুলুম নির্যাতনের পাহাড় মাথায় নিয়েও কেন তারা দাওয়াত গ্রহণ করেন? কেন তারা আহ্বানে সাড়া দিয়েছেন? কেন তাকে ভালোবাসতেন? তাছাড়া তিনি তাদেরকে কল্যাণের পাঠ শিখিয়েছেন, সত্য ও ন্যায়ের শিক্ষা দিয়েছেন, তাদের সামনে উন্নত লক্ষ্য উদ্দেশ্য পেশ করেছেন, নিজের বাদন্যতা, আন্তরিক মায়া মোহব্বত ও স্নেহ মমতা দিয়ে তাদের অন্তরের পিপাসা নিবারণ করে দিয়েছেন। কথাবার্তা ও আচার আচরণে তাদের বক্ষ শীতল করে দিয়েছেন। তারা রিসালাত দিয়ে তাদের অন্তরকে শান্ত করে দিয়েছেন। তাই তারা হকের দাওয়াতের পথে সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে গেছেন। তারা ঈমান ও ইয়াকিনের এমন দৌলত লাভ করেছেন, সবকিছু হাসি মুখে বরণ করে নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হৃদয়কে আলোকিত করে দিয়েছেন, অন্তর সমূহকে নূরে নূরান্বিত করে দিয়েছেন, কাঁধ থেকে জাহিলিয়াতের বোঝা অপসারণ করেছেন, গর্দানকে নিচিয়ে দিয়েছেন, আবেগকে পবিত্র, অনুভূতিকে ইয়াকিনের হালত সৃষ্টি করে দিয়েছেন। তাদের আত্মা প্রশান্তি লাভ করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা জীবনের প্রকৃত স্বাদ উপলব্ধি করতে পেরেছেন। তার অনুসরণে নিজেদের মুক্তি পেয়েছেন। তার আনুগত্য তাদেরকে সমৃদ্ধ করেছে। তার দরবারে এসে তারা প্রশান্তির দৌলত লাভ করেছে। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন সূরা আম্বিয়ায়, হে মুহাম্মদ, আমি তোমাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা শুরায়, নিশ্চয়ই তুমি কেবল সিরাতে মুস্তাকিমের দিকে আহ্বান করো। আল্লাহ তাআলা আরো বলেন,
স্বেচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তিনি আল্লাহ উম্মীদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যিনি তাদের নিকট তার আয়াতসমূহ তেলাওয়াত করেছেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন। ইতিপূর্বে তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, তাদের উপর যে বোঝা ও শৃঙ্খল ছিল তিনি তাদের থেকে তা সরিয়ে দেন, যখন তিনি তোমাদেরকে এমন বিষয়ের দিকে আহ্বান করেছেন যা তোমাদের প্রাণ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, তোমরা ছিলে অগ্নিকুণ্ডের একেবারে কিনারে, তিনি আল্লাহ তোমাদেরকে তা থেকে রক্ষা করেন। তারা সাহাবায়ে কিরাম তাদের রাহবার, পথপ্রদর্শক ও মহান নেতার সাথে সত্যিই সুখী ছিলেন। হে আল্লাহ, মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করুন এবং সাহাবায়ে কিরামের সুমহান কুরবানির বিনিময়ে তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।